সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা ফোরামের নেতৃবৃন্দ এসেছিলেন আমার সাথে সাক্ষাৎ করতে এবং ফুলের শুভেচ্ছা জানাতে। আমি তাদের সামনেই তারা আমাকে বলেছিলেন যে আমাদের যে ফাইলটি অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যে নীতিমালাটি আছে এটা 13টি কোয়ারি দিয়ে এটা মন্ত্রণালয়কে পাঠিয়েছেন এবং মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি জনাব মাসুদুল হক উনি নাকি তাদেরকে জানিয়েছেন যে তারা এই কোয়ারিগুলোর জবাব দিয়ে এটা আপনার অর্থ মন্ত্রণালয়কে পাঠিয়েছেন। আমি এটা পরে ভেরিফাই করার জন্য সচিবের যে পিএস আছে তার সাথে মাদ্রাসা এবং কারিগরি তার সাথে কথা বলি। তিনি তখন বিষয়টা নিশ্চিতভাবে বলতে পারলেন না, বললেন যে শাখায় কথা বলেন। তখন আমি এমপিও যিনি মাদ্রাসা কারিগরি এমপিও শাখার প্রধান ডেপুটি সেক্রেটারি জনাব আব্দুল হান্নান মহোদয় তার সাথে কথা বলি। তিনি তখন আমাকে জানালেন তাৎক্ষণিকভাবে তিনি তার যে অধস্তন যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে ডেকে ফোনে আমাকে রেখেই তাদের কাছ থেকে তথ্য নিলেন যে না এই কোয়ারিগুলোর উত্তর এখন অধিদপ্তর থেকে পাঠানো হয়নি। পরে আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আমাদের যে ডিজি মহোদয়ের যে পিএ আছেন তার সাথে মাহফুজ সাহেবের সাথে আমি কথা বলি। মাহফুজ সাহেব তখন আমাকে বললেন যে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। উনি কিছুক্ষণ পরে আমাকে SMS করলেন যে এই ফাইলটি এখন জনাব বেনজির আহমেদ সহকারী পরিচালক তার টেবিলে আছে এবং উনি এটা রেডি করে পাঠাবেন। আমি পরে বেনজির সাহেবের সাথে কথা বলি। বেনজির ভাইকে তখন বলি যে আপনি এটা দ্রুত দিবেন। উনি বললেন যে আমি আজকে সকালে অর্থাৎ গতকালকে সকালে উনি পেয়েছেন এবং উনি এই ফাইলটি উনি বলেছেন যে আজকের মধ্যে উনি যে কোয়ারিগুলো আছে এগুলোর জবাব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাবেন। আজকে পাঠিয়েছেন কিনা আমি জানি না, গতকালকে তিনি বলেছিলেন যে আজকে পাঠিয়ে দিবেন। এটা পাঠানোর পরে শিক্ষা মন্ত্রণালয় এটা আবার অর্থ মন্ত্রণালয় পাঠাবে। অর্থ মন্ত্রণালয় যদি এটা পাশ করে দেই তারপরে আমাদের মাদ্রাসার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সমাধান হবে। বিশেষ করে আমাদের জেনারেল টিচাররা যারা 8ম গ্রেড পাচ্ছে না ওনাদের এই সমাধান হবে। আমাদের ইবতেদায়ীর যে শিক্ষকদের যে গ্রেড বৈষম্যটা দূর হবে, 13তম গ্রেডের ব্যবস্থা ওখানে রাখা হয়েছে, এটা সমাধান হবে। আরও অনেক বিষয় আমাদের যদি নীতিমালাটা এটা যদি আপনার রিফর্ম হয় এবং এটা যদি ফাইনালি আপনার পাবলিশড হয় তাহলে এখানে অনেকগুলো সমস্যার সমাধান হবে। আমরা কিন্তু এটার পেছনে লেগে আছি। আমরা যখন পে কমিশনের মিটিংয়ে বসেছিলাম, পে কমিশনের মিটিংয়ের পরে মাগরিবের পরে জয়েন্ট সেক্রেটারি জনাব মাসুদুল হকের সাথে কথা বলে ওনাকে বলেছিলাম যে আপনি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই নীতিমালা পাশ করার ব্যবস্থা করে দিবেন। তো আমার মনে হয়েছে যে আমরা কথা বলার কারণে দ্রুত ওনারা কোয়ারি দিয়ে পাঠিয়েছেন। তো সব মিলিয়ে আমরা এটার পেছনে কাজ করছি। আশা করি মাদ্রাসার যে নীতিমালাটি আছে এটা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ পাবলিশড হবে এবং